আগে মনে করেন যে বিয়ে ছিল, ও বলছে 15 দিনের সংসার, তার সাথে 2.5 মাস সংসার ছিল। ও বলে নেশা করে, খারাপ, ভালো না। কিন্তু ওই ছেলেটার তালাক কিন্তু আর মাই করে আনছে, মানে আমার শাশুড়ি যিনি ছিলেন। আমার এই সংসারটাও 70% তালাক করাইলে আমার শাশুড়ি। যখন আমার বাসায় দেখুন আলম হাসান কি বলল। আলম হাসান মুক্তাকে যেমন ডিভোর্স দিয়ে দিল, তেমনি কিন্তু শর্মিলাকেও ডিভোর্স দিয়েছিল। কিন্তু মুক্তার বেলায় আলম হাসানের মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। আলম হাসান মুক্তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো আর শর্মিলাকে বেশি ভালোবাসতো না। এটাই হচ্ছে মূল কারণ। কারণ শর্মিলা আলম হাসানকে ভালোবাসতো, আলম হাসান শর্মিলাকে ভালোবাসতো না। আর এদিকে হয়েছে কি, উল্টা হয়েছে। মুক্তার বেলায় যেরকম হয়েছে আর শর্মিলার বেলায় যেরকম হয়েছে, এটা পুরোটাই সেম উল্টা হয়েছে। এর কারণে কিন্তু আলম হাসান এবার কষ্ট পাচ্ছে। মুক্তাকে হারিয়ে আলম হাসান পুরোটাই মানে পাগলের মতো হয়ে গেছে। তো প্রিয় দর্শক, চলুন আলম হাসান কি বলে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখবো। দেখার পরে আপনারা মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং কি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। আগে মনে করেন যে বিয়ে ছিল, ও বলছে 15 দিনের সংসার, তার সাথে 2.5 মাস সংসার ছিল। ও বলে নেশা করে, খারাপ, ভালো না। কিন্তু ওই ছেলেটার তালাক কিন্তু আর মাই করে আনছে, মানে আমার শাশুড়ি যিনি ছিলেন। আমার এই সংসারটাও 70% তালাক করাইলে আমার শাশুড়ি। যখন আমার বাসায় আসতে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, তাইলে একবারও কিন্তু বলে নাই যে যাই হয়েছে রাগ করে না, আমরা সবাই মিলে বসি, শেষ মুহূর্তে বলেন তো কি হয় দেখি। আমি অনলাইনে যেহেতু কাজ করি ভাই, সবাই তো আমাকে এখন বলবো যে ভাই, তো কাজ করার সুবাদে ওর সাথে আমার পরিচয় হয়, একদিনের পরিচয়। আমি ফ্যামিলিগত ভাবে বিয়ে করি ভাই, সংসার করার জন্য। ওর সোশ্যাল মিডিয়ায় আমি আনছিলাম না, 1 মাস পরে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা দেখতে পারলেন আলম হাসান মুক্তাকে নিয়ে কি বললো, সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।